আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সো আমি আজকে ওভারঅল একটা আপডেট দেওয়ার ট্রাই করব। কারণ সাউথ কোরিয়াতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অফার করতেছে। আ সো এইজন্য অ্যাজ এ অ্যাপ্লিক্যান্টের সাইড থেকে আ আসলে ডিসাইড করাটা কিছুটা কঠিন। যে কোথায় অ্যাপ্লিকেশন করব, কিভাবে অ্যাপ্লিকেশন করব, কোন ইউনিভার্সিটি পারফেক্ট, কোন প্রোগ্রাম পারফেক্ট, কখন এপ্লাই করতে হবে। সো অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। এটা স্বাভাবিক। আসলে কোরিয়ার অনেক প্রোগ্রাম অফার করতেছে এবং যেহেতু এখন কোরিয়া নিয়ে সবাই কাজ করতেছে, স্পেশালি যারা কখনো কোরিয়া নিয়ে কাজ করে নাই, এরকম অনেকেই আছে এজেন্সিতে কাজ করতেছে। তো তাদের কাছেও আসলে ওই প্রপার নলেজ কিংবা প্রপার আইডিয়াটা নাই। সো ওইজন্য ওইভাবে স্টুডেন্টদেরও কাউন্সেলিং করতে পারে না। খুব লিমিটেড কিছুই বলে থাকে, যে কারণে অ্যাপ্লিক্যান্টের জন্য যে প্রোগ্রামটা পারফেক্ট হয়তোবা ওই প্রোগ্রামের কথাটা ওই এজেন্সিরা বলতেছে না। সো আমি আই থিংক এই ভিডিওটা যদি আপনারা দেখেন মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি ট্রাই করব সবকিছুই ক্লিয়ার করে বলার জন্য। তো এখন এখন যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন 2026 সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। টোটাল যেই প্রোগ্রামগুলো অফার করতেছে কোরিয়াতে, যদি আন্ডার গ্রেডের প্রোগ্রাম আসতে চান, সেই ক্ষেত্রে আপনারা ডিরেক্ট ব্যাচেলার ই ভিসাতে আসতে পারবেন, রিজিওনাল ভিসাতে আসতে পারবেন, কিংবা ডিরেক্ট ব্যাচেলার প্রোগ্রাম আসতে পারবেন। দেন যদি ফাউন্ডেশন প্রোগ্রাম বলি, ইইপিতে আসতে পারবেন, কেএলপিতে আসতে পারবেন। ইইপির ভিতর আবার বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে, যেমন উইদাউট আইএলটিএস কিংবা আইএলটিএস দিয়ে। সো এইখানে এবং প্রোগ্রামের ডিউরেশন আলাদা থাকে, 3 মান্থ 6 মান্থ। লাইক 3 মান্থ আপনি কমপ্লিট করে ডিরেক্ট ব্যাচেলার চলে যাবেন, কোথাও 6 মান্থ কমপ্লিট করে ডিরেক্ট ব্যাচেলার যাবেন, কিংবা 1 ইয়ার। সো এইখানে একটা বিষয় থাকে। এবং কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি উইদাউট আইএলটিএস আসতে পারবেন। দেন আপনি আপনার এই প্রোগ্রামটা শেষ করে আপনি ডিরেক্টলি ব্যাচেলার প্রোগ্রাম চলে যেতে পারবেন। কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি উইদাউট আইএলটিএস আসছেন, ঠিক আছে, বাট আপনার ওই ডিউরেশনের ভিতরে আপনার আইএলটিএস এ 5.5 উঠাইতে হবে, আদারওয়াইজ আপনার ইউনিভার্সিটি এনরোল করতে হবে না, বাংলাদেশে চলে যেতে হবে। যেমন সিনহান ইউনিভার্সিটি যেটা, সেটা কিন্তু সেম। যারাই আসতেছেন সিনহান ইউনিভার্সিটিতে, আপনি যদি আপনার ডিউরেশনের ভিতরে 5.5 না আসতে পারেন, ইউনিভার্সিটিতে ডিরেক্ট বলে আপনার বাংলাদেশে চলে যেতে হবে। সো এরকম অনেক বিষয় থাকে। সো এই জন্য একটু আইডেন্টিফাই করাটা একটু কঠিন, কোথায় আসবেন, কিভাবে আসবেন। সো আমি যেটা বললাম, টোটাল যেই প্রোগ্রাম, এই ব্যাচেলার প্রোগ্রামগুলো। এবং মাস্টার্সের কথা যদি বলি, মাস্টার্স আপনারা সবাই জানেন ই ভিসা দিচ্ছে। সো আপনাকে বাংলাদেশের কোনো প্রকার এম্বাসি ফেস করতে হবে না। ডিরেক্টলি সাউথ কোরিয়া থেকে কিন্তু ভিসাটা ইস্যু হচ্ছে। এবং এছাড়াও ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রাম আছে। যদিও ডিরেক্ট মাস্টার্স আসাটা ঠিক না, কারণ ভিসা রেশিওটা যেহেতু ডিরেক্ট বাংলাদেশ এম্বাসি ফেস করতে হবে, ভিসা রেশিওটা তুলনামূলকভাবে অনেকটাই খারাপ থাকবে। তো এই জন্য আমরাও প্রেফার করি সবসময় ই ভিসাতে আসতে, কারণ ভিসা রেশিওটা যথেষ্ট বেটার থাকে। তো যারা এখন 2026 সেপ্টেম্বর আসতে চাচ্ছেন, তাদের জন্য যে প্রোগ্রামগুলো আমরা অফার করে থাকি, যদি আপনার আইএলস না থাকে, সেই ক্ষেত্রে আপনারা উইদাউট আইএলটিএস এ ইইপিতে আসতে পারবেন। আর পার্সোনালি আমাদের কথা যদি বলি, আমরা ইনফ্লুয়েন্স করি না উইদাউট আইএলটিএস এ আসার জন্য। কিন্তু উইদাউট আইএলটিএস আমরা খুব ভালো প্রোফাইল হলে খুব বেশি একটা নেই না, বুঝতে পারছেন? এবং আইএলটিএস যদি থাকে 4.55, তাহলে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং খুব ভালো ভালো প্লেসও আছে কিছু ইউনিভার্সিটি, যেখানে যেমন আমাদের কাছে অনেকগুলো ইউনিভার্সিটি, সুনগুক আছে, সুওন ইউনিভার্সিটি আছে, উলজি ইউনিভার্সিটি আছে, এবং বুসান এরিয়াতে যদি বলি, আপনার কুসিন ইউনিভার্সিটি আছে, কিয়াংসাং ইউনিভার্সিটি আছে, তার বুসান ইউনিভার্সিটি ফরেন আছে, যেগুলোতে কিন্তু আপনার আইএলটিএস স্কোর কম থাকলেও আসতে পারছেন। হ্যাঁ, এবং যদি আইএলটিএস এ আপনার ভালো থাকে, লাইক 5.5 থাকে, স্পেশাল 5.5, সেই ক্ষেত্রে আবার কিন্তু আপনার জন্য অন্য ইউনিভার্সিটি আছে, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। যেমন আপনি ঘিমেতে 2টা ইউনিভার্সিটি আছে, ইনজি ইউনিভার্সিটি আছে, ঘিমে কলেজ আছে, 2টা আছে। এবং হানসং ক্যাম্পাসে আমাদের চুংউন ইউনিভার্সিটি আছে, খুব ভালো ইউনিভার্সিটি, ভিসা রেশিও যথেষ্ট ভালো। সো এইগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। এবং যদি আপনার আইএলটিএস 5.5 থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সানশাইন ওমেন্স ইউনিভার্সিটিতেও অ্যাপ্লিকেশন করতে পারছেন ইইপিতে। আর যদি যাদের স্কোর
লাইক হচ্ছে 6.5, তাদের জন্য কিন্তু আবার বিষয়টা আলাদা। তাদের জন্য হচ্ছে আবার ডিরেক্ট ব্যাচেলর প্রোগ্রামে ই ভিসার আন্ডার আসার সুযোগ পাচ্ছেন। যেমন হচ্ছে কিয়াংসাং ইউনিভার্সিটি আছে, অলরেডি ডেডলাইন কিন্তু চলতেছে। এর পাশাপাশি হচ্ছে আপনার সেজং ইউনিভার্সিটি আছে, কুনকু ইউনিভার্সিটি আছে, হামসাং ইউনিভার্সিটি আছে, ডুনবুক ইউনিভার্সিটি আছে। এবং হচ্ছে আরো কিছু ইউনিভার্সিটি তারা ট্রাই করতেছে, হয়তো এগুলো আসতে পারে। সো এই ইউনিভার্সিটিগুলো আছে যাদের 6.5 আছে, তারা কিন্তু এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর মাস্টার্সের কথা যদি বলি, মাস্টার্সের ক্ষেত্রে জাস্ট বলবো ই ভিসা যেগুলো দিচ্ছে সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য। এখন ই ভিসার ভিতরে হচ্ছে আপনার স্কোরের উপর আপনি কোথায় আসবেন। সো এইখানেও হচ্ছে একটা বিষয়, বোঝার বিষয়। যদি হচ্ছে আপনার আইএলস স্কোর খুব ভালো থাকে, 6.5, 7 থাকে, সেক্ষেত্রে কিন্তু অন এভারেজ ইউনিভার্সিটি কিন্তু আপনি আসবেন না। অন এভারেজ ইউনিভার্সিটি কিন্তু তখন আপনার জন্য না। আপনার জন্য ভালো ইউনিভার্সিটি আছে, ভালো এনভায়রনমেন্টে পড়াশোনার করার সুযোগ আছে, মানে খুব একসাথে গাদাগাদি করে আসার থেকে আপনি তখন কিন্তু একটু বেছে শুনে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, যদি আপনি 6.5, 7 থাকে, সেক্ষেত্রে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো কিন্তু ভালো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারেন। যার ভিতরে হচ্ছে কাঙ্গুন ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, আমরা অফিসিয়ালি পার্টনার হিসেবে কাজ করতেছি। কাঙ্গুন ন্যাশনাল কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, 6.5 থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। টিউশন ফি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো আছে, টিউশন ফি কিন্তু খুব রিজনেবলের ভিতরে হয়। যেমন হচ্ছে আপনি কাঙ্গুন ন্যাশনাল, চুনবুক ন্যাশনাল, এইগুলিতে কিন্তু হচ্ছে আপনার টিউশন ফি কিন্তু খুবই কম। আপনি দেখা যাবে হচ্ছে কাঙ্গুন ন্যাশনাল 6.5 এর নিচে অ্যাপ্লিকেশন করতেই পারবেন না। এবং আমি বলি 22 তারিখ কিন্তু আমাদের স্পট এডমিশন আছে ক্রিস্টাল এডুকেশন অফিসে, কাঙ্গুন ন্যাশনাল ইউনিভার্সিটি। যাদের 6.5 আছে শুধুমাত্র তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের ওইটাতে। এবং এর পাশাপাশি হচ্ছে ন্যাশনাল যে ইউনিভার্সিটিগুলো আছে, আপনার টিউশন ফিরে কিন্তু প্রায় দেখা যাবে হচ্ছে আপনার স্কলারশিপ পাওয়ার পর 1,80,000 এবং 70,000 টাকার ভিতরে কিন্তু কোরিয়াতে আসতে পারছেন টিউশন ফিকে। সো খুবই অ্যাফোর্ডেবল। এবং এখন হচ্ছে সোউলে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে ই ভিসাতে আসার জন্য। যেমন হচ্ছে আপনার সেজং ইউনিভার্সিটি এই ইনটেক থেকে ই ভিসা দিচ্ছে ডিরেক্ট ব্যাচেলর প্রোগ্রামে। এর পাশাপাশি হচ্ছে নামসোল ইউনিভার্সিটি আছে, তারপর হচ্ছে আমাদের গাছুন ইউনিভার্সিটি আছে। সো এইগুলো কিন্তু এগুলোতে কিন্তু সোউলে আসতে পারছেন। এবং মোটামুটি খুব ভালো সুযোগ কিন্তু আছে। এবং বুসানেও যদি আসতে চান, বুসানেও কিন্তু মোটামুটি অনেক ইউনিভার্সিটি আছে। এবং হোয়াংজু ওমেন্স ইউনিভার্সিটি আছে গুয়াংজু সিটিতে, যেটা তো আপনি কিন্তু ই ভিসাতে আসতে পারছেন। সো মোটামুটি অনেক ইউনিভার্সিটি আছে, অনেক সুযোগ আছে। আপনাকে এক্সপার্ট কাউন্সিলিং, একটা কাউন্সিলের আন্ডারে যেতে হবে, কিংবা একটা এজেন্সির আন্ডারে, যেখানে হচ্ছে আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন আপনার প্রোফাইল অনুযায়ী কোনটা বেস্ট হবে। র্যান্ডমলি জাস্ট আপনাকে একটা দিয়ে দিল নোট, না সেটা না। আপনার প্রোফাইল অনুযায়ী কোনটা বেস্ট হবে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে, অ্যাজ এ অ্যাপ্লিকেন্টের সাইড থেকে কিন্তু আপনাকে এই বিষয়টা আপনার সাইড থেকে জিনিসটা কিন্তু মেক শিওর করতে হবে যেন আপনি প্রপার জায়গায় যাচ্ছেন এবং প্রপার কাউন্সিলিংটা করছেন আপনার প্রোফাইলের জন্য, যেটা আপনার জন্য বেস্ট হবে। সো আশা করি এইভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন। এবং যদি হচ্ছে কোনো গাইডলাইন, কোনো হেল্প প্রয়োজন হয়, আমাদের ক্রিস্টাল এডুকেশন অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন, পেজে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা প্রপার গাইডলাইন পাবেন। এবং সর্বোপরি আমি একটা জিনিস বলবো, যদি ই ভিসা হয় মাস্টার্সে, ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো ফার্স্ট চয়েসে রাখেন, দেন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রাখেন। আর ব্যাচেলারে যদি হয়, যদি আইএল 6.5, 7 থাকে, অবশ্যই ই ভিসা যেগুলো দিচ্ছে ওই ইউনিভার্সিটিগুলো লিস্টের ফার্স্টে রাখেন। এবং যাদের হচ্ছে আইএলস 4, 4.5 আছে, তাদের হচ্ছে বলবো যে ইউনিভার্সিটিগুলো তুলনামূলক ভিসা রেশিও ভালো ছিল ওই ইউনিভার্সিটিগুলো মেইন লিস্টে রাখেন। এবং যারা একদম উইদাউট আইএলটিএস আসতে যাচ্ছেন তাদেরকে বলবো ট্রাই করেন আইএলস দেওয়ার জন্য, মেন্টালিটি রাখেন। কারণ আইএলস দিলে আপনি অনেক সুযোগ পাচ্ছেন, অনেক ইউনিভার্সিটি পাচ্ছেন, ভিসা রেশিওটা হাই থাকবে, এডমিশনটা হাই থাকবে। সো কেন আইএলস দিবেন না? আইএলস তো আপনাকে দিতে হবে, আপনি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসতেছেন, অবশ্যই আইএলস দেওয়ার মেন্টালিটি থাকা প্রয়োজন। সো এইভাবেই চুজ করবেন। আই থিঙ্ক ইনশাল্লাহ সবার জন্য আবারও শুভকামনা রইল। ইনশাল্লাহ যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার ফ্রি সময় এখানে ভিডিও দেওয়ার জন্য। এবং যে কোনো কোশ্চেন্স, কোয়ারিজ, কোনো বিষয় যদি ভিডিও প্রয়োজন হয় আমাকে এখানে ইনবক্স করবেন, আমাদের অফিস থেকে দেখে আমাকে জানাবে। সো এই সম্পর্কে ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেওয়ার ট্রাই করবো। সো সবাই আবার ভালো থাকবেন, নতুন একটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।